আসসালামু আলাইকুম। আজ 15 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 2 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 15 সাবান 1446 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। ভালোবাসা দিবসে প্রেমিকের মৃত্যু, প্রেমিকা হাসপাতালে। 2 সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা। কাপাসিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু। বর যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু। স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে কিশোরী বধূ। বরগুনায় 5টি সংসদীয় আসনের দাবিতে মতবিনিময়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল থেকে শুরু হচ্ছে 3 দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রবিবার সকাল 10:30টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন। ডিসি সম্মেলনে 3 শতাধিক প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের পক্ষ থেকে এই প্রস্তাব ও সুপারিশ পাঠানো হয়। মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা সরকারের প্রতিনিধি হিসেবে মাঠ নিয়ন্ত্রণ করে থাকেন। একজন ডিসি জেলার অন্তত 302টি কমিটির প্রধান। এরপরও মাঠের আরও ক্ষমতা চান তারা। ডিসিরা নতুন করে যে ক্ষমতা চাইছেন সেগুলোর মধ্যে রয়েছে জেলা পুলিশের এসিআর দেয়া, কনস্টেবল নিয়োগ কমিটিতে তাদের প্রতিনিধি রাখা, ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠন, অপরাধ ডেটাবেস ও এনআইডি ডেটাবেস সার্ভারে ডিসি ও ইউনোদের প্রবেশাধিকার, উপজেলা পরিষদের কর্মচারী নিয়োগ ও বদলির ক্ষমতা এবং উপজেলা চেয়ারম্যানের বদলে উপজেলা সরকারি বাসা বরাদ্দের ক্ষমতা। ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন মাহমুদ বাবু। তিনি মোটর সাইকেল চালাচ্ছিলেন আর পেছনে বসেছিলেন তার প্রেমিকা। পথে রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর উপর ঘটে দুর্ঘটনা। হঠাৎ কন্টেইনারবাহী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন দুজন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহমুদ। তার বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলার আবদুল্লাবাদ গ্রামে। বাবার নাম বোরহান উদ্দিন ব্যাপারী। নিহতের ভাই আরাফাত হোসেন শাওন জানিয়েছেন, ঢাকার মিরপুরে থাকতেন মাহমুদ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার প্রেমিকার বাসা রামপুরা এলাকায়। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে পড়েন। দুজনের বিয়ের কথা চলছিল। শুক্রবার সকালে তারা মোটরসাইকেলে বেড়াতে বের হন। বেলা 11টার দিকে ওই দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর 2টার দিকে মাহমুদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সঙ্গে থাকা তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় দায়ী যানটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। হবিগঞ্জের চুনারু ঘাটে পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক পিতা আত্মহত্যা করেছেন। আতিকপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের ছেলে আব্দুর রউফ এবং তার 2 কন্যা খাদিজা আক্তার ও আয়েশা আক্তার। ব্যবসায় লোকসান খেয়ে হতাশায় ভুগছিলেন আব্দুর রউফ। ঋণের টাকা পরিশোধ নিয়ে প্রায় স্ত্রী হাফিজা আক্তারের সঙ্গে তার ঝগড়া হতো। কয়েকদিন আগে স্ত্রী এক সন্তানকে নিয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় চলে যায়। এতে অভিমান করে আব্দুর রউফ তার 2 কন্যাকে বিষ খাইয়ে হত্যা শেষে নিজে বিষ পানে আত্মহত্যা করেছে। গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। বারিশাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন শহীদুল্লাহ ভূঁইয়া ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার। শহীদুল্লাহ ভূঁইয়া কাপাসিয়ার কীর্তনিয়া ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জন্য শহীদুল্লাহ পুকুর পাড়ে নিজেদের একটি পাম্প স্থাপন করেন।
সেটি চালু করতে তিনি বৈদ্যুতিক সুইচে চাপ দিতেই বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ফেরদৌসিও বিদ্যুতায়িত হন। দ্রুত হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়। ফরিদপুরে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 40 জন। শুক্রবার রাত 9:30টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কে ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ওই নারীর নাম মুক্তি রানী দাস। তিনি রাজবাড়ী সদরের বিনোদপুর মহল্লার দিলু কুমার দাসের স্ত্রী। বাসটিতে 50 জনের মতো বরযাত্রী ছিলেন। তাদের মধ্যে অন্তত 40 জন আহত হয়েছেন। বরিশালের গৌরনদীতে বিয়ের অনুষ্ঠান শেষে রাজবাড়ীতে যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভাবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় এলে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে কিশোরী বধূ। কিশোরীর নাম সামিয়া। সে নারায়ণগঞ্জের 2500 উপজেলার টেটিয়া উলুপকান্দি গ্রামের মুসামিয়ার মেয়ে। সামিয়া ছিল চৈতন্যকান্দা গোলাম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলামের সাথে তার পরিচয় ঘটে। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে গত 2 মাস আগে 10 লাখ টাকা দেনমোহর ধার্য করে নারায়ণগঞ্জ আদালতে তারা বিয়ে করেন। বিয়ের পর তারা নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকতেন। 2 মাস নারায়ণগঞ্জ সদরে থাকার পর গত সপ্তাহে এলাকায় এসে সামিয়াকে তার বাবার বাড়ি রেখে আসেন। এরপর থেকে সামিয়ার পরিবারকে দেনমোহরের 10 লাখ টাকার পরিবর্তে 1 লাখ টাকা ধার্য করার জন্য চাপ প্রয়োগ করে। সামিয়া ও তার পরিবার এতে রাজি না হয় তাকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়ে দেয় নাসিম। এ নিয়ে মোবাইলে বাকবিতণ্ডার পর স্বামীকে ভিডিও কলে রেখে গতকাল সামিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বরগুনায় 5টি সংসদীয় আসনের দাবিতে মতবিনিময় সভা করা হয়েছে। আজ বেলা 11টায় বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভা করা হয়। সভাপতিত্ব করেন বরগুনা জেলার সংসদীয় আসন পুনর্বণ্টন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। আলোচনা করেন বরগুনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি এম সালে ফারুক, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সাংবাদিক চিত্তরঞ্জন শীল ও জাকির হোসেন মিরাজ। আলোচকদের দাবি, বরগুনায় একসময় 3টি সংসদীয় আসন ছিল। 9ম জাতীয় সংসদ নির্বাচন থেকে 2টো আসন করা হয়েছে। 3টি নদী দ্বারা বেষ্টিত 6টি উপজেলার আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে 5টি আসন করা জরুরি বলে তারা দাবি করেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 29.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19.6 ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 32 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। ভালোবাসা দিবসে প্রেমিকের মৃত্যু, প্রেমিকা হাসপাতালে। 2 সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা। কাপাসিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু। বর যাত্রীবাহী বাস খাদে পড়ে একজনের মৃত্যু। স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে কিশোরী বধূ। বরগুনায় 5টি সংসদীয় আসনের দাবিতে মতবিনিময়। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-7755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।